জানো তো আজ যে আমাদের সাথে এরকমটা হবে কখনো আশা করিনি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক সেরকমটাই আমাদের সাথে হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সবটাই ভাঙিয়ে বলছি। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড अगेन ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বিছানা বাড়ি পরিষ্কার করে তো এদিকে আমি চলে যাবো যেহেতু কলেজে, তো সেই জন্য আজ যেহেতু লাস্ট সোমবার, প্রথমে বাবাকে জল ঢেলে তারপর দিকে খাওয়া দাওয়া করে আমি তো রেডি হয়ে এদিকে কলেজের জন্য বেরিয়ে গেছি। টোটোতে উঠে পড়েছি। আজকে যেহেতু ফ্রেন্ড আমাদের সাথে ছিল না, তো সেই জন্য এখন আমি একা করেই চলে যাচ্ছি। আজকে কলেজটা একটু লেট করেই ছিল, মানে 11টার দিকে ছিল, তো সেই মতো আমি স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তো কালকে যেহেতু হয়েছিল আমাদের কলেজে ফাউন্ডেশন ডে, তো সেই জন্য গেটটা একটু সাজানো গোছানো লাগছে। তারপর টোটো কাকুকে টাটা করে একদম চলে আসলাম কলেজের ভেতরে। সো আজকে দেখি অনেকজন স্টুডেন্ট এসে গেছে। দিয়ে দেখো আমরা এসে ক্লাসে বসে গেছি, আমার ফ্রেন্ডরাও সব এসে গেছে। তো ফার্স্ট ক্লাস কমপ্লিট করে এখন চলে এসেছি সেকেন্ড ক্লাস করতে। সেকেন্ড ক্লাস ছিল আজকে মাইনর ক্লাস তো আর হলো না। তারপর এই দুটো ক্লাস করে চলে এসেছিলাম বাড়িতে এসে খেয়ে নিয়েছিলাম খিচুড়ি, যেহেতু আজকে লাস্ট সোমবার। আমাদের পাড়াতে খিচুড়ি দিয়েছিল, ওখান থেকে মা খিচুড়ি এনে রেখেছিল, ওখান থেকে এনে খেয়েছি। তারপর তো বসে গেছিলাম টিউশন পড়াতে। এর মধ্যে ঘটে গেছে একটা এত বড় ঘটনাটা হয়েছিল যে আমাদের ইনভার্টারের যে মেশিনটা, ওটা কদিন থেকে বেশ ডিস্টার্ব দিচ্ছিল, তো সেই জন্য সারাতে নিয়ে গেছিল ওটাকে। তো বলেছে যে 2 দিন পরে দেবে। তো আমরা তো ভেবেছি এখন তো কারেন্টটা অত ডিস্টার্ব করে না, অতটা প্রবলেম হয়তো হবে না। কিন্তু সারাদিন এতটা রোদ্দুর পরে বিকেল হতে যে এতটা ঝড় বৃষ্টি কোথা থেকে এসে পড়লো নিজেই বুঝতে পারলাম না। আর তোমরা তো জানোই যে ঝড় বৃষ্টি হলে কারেন্টটা চলে যায়, কিন্তু এই কারেন্ট যাওয়াতে আমাদের কোনো অসুবিধা ছিল না। আমরা জানতাম কারেন্ট চলে গেছে, এই ঝড় বৃষ্টি থামলেই কারেন্টটা চলে আসবে, কিন্তু এর মধ্যেই ঘটে গেছে এত বড় একটা ঘটনা। যেহেতু বৃষ্টির সাথে সাথে অনেকটাই হাওয়া দিয়েছিল, সেই মধ্যেই হয়েছে এটা, মানে যে আমাদের মেন লাইনটা যেখান থেকে নেওয়া, মানে মিটারের কালেকশনটা যেই পোস্টার থেকে নেওয়া, ওই পোস্টে যে আমাদের তারটা কাকেমনিদের তারটা ছিল, ওটা পুরোপুরি ছুটে গেছে তো কোনো ব্যাপার না, বাট এতটা ফায়ারিং হচ্ছিল আমাদের তারগুলো ছুটে যাওয়ার পরে। আর জানো তো আশেপাশে এত মানুষের কালেকশন ওটা থেকে ছিল, বাট ওদের কারোটা ছুটেনি, শুধু আমাদের বাড়িটাই ছুটে গেছে। তারপর তো বৃষ্টি থামার পরে সবার বাড়িতে কারেন্ট চলে এসছে। তো আমাদের বাড়িতে শুধু কারেন্ট নেই। তো পাপা আসার পরে তো বাবা ওটাই দেখলো, আর এদিকে আমি ঘরে মোম জ্বালিয়ে বসেছিলাম। পাপা আসার পরে তো সেটাই দেখলো যে আমাদের বাড়িতে শুধু কারেন্ট নেই, সবার বাড়িতে আছে। তো সেই মতো পাপা ওখানে যাওয়া মাত্রই লাঠি দিয়ে একটা খোঁচা দিয়েছে। তো আগুন যে জোরে জোরে পড়েছিল, জানো না, এতটা বাজে পরিস্থিতি হয়ে গেছিল। তো তারপর তো আমরা ওখান থেকে চলে আসলাম। আসার পরে একটু পরে কারেন্ট চলে যায়, মানে পাড়া প্রতিবেশী যাদের কারেন্ট ছিল সবারই কারেন্ট চলে যায়। তো তারপর না পাপা ভাবলো তাহলে এখন হয়তো আগুনটা ফায়ারিং করবে না, তো এখন গিয়ে তারটা একটু লড়া দিয়ে দেখি। তো তারপর তারটা লাঠি দিয়ে গিয়ে লড়া দিয়েছে। তো তারপরে যে কারেন্ট এসছে, তো আমাদের ঘরেও কারেন্টটা চলে এসছে। তাহলে ভাবো কিরকম পরিস্থিতিটা হয়েছিল। আমি কি তোমাদেরকে এমনিই বললাম যে যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধে হয়।